নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমরা সবসময় চিন্তা করি যে ভগবানের প্রাপ্তি হবে কি করে? ভগবানকে পাবো কি করে? এটা আমরা সবাই মানে ভালো মানুষরা অন্তত এই জিনিসটা ভাবে। বন্ধুরা, ভগবানকে পেতে না কোনো পায়তারা করতে হয় না, কোনো তিকরামবাজি করতে হয় না, কোনো চালাকি করতে হয় না। আমি এই শব্দগুলো কিছু, কিছু ব্যবহার করছি এগুলো বোঝানোর জন্য। ভগবানকে পেতে সহজ সরল থাকতে হয়, ভালো মানুষ হতে হয়। তাহলে অবশ্যই ভগবান তোমার সাথে থাকবে, থাকবেই। আমরা একটা কথা সবসময় বলি যে যত ভালো মানুষ হয় তাদের খুব দুঃখ, প্রচুর দুঃখ লাইফে। একদম ঠিক এটা, আমিও মানি। দুঃখ থাকে। যত ভালো মানুষ হয় কি বলতো, তাদের সব থেকে বড় একটা জিনিস থাকে, তাদের মনটা খুব ভালো থাকে তাদের। এবার যত মন ভালো থাকবে তত মানুষের মানে অনুভূতি প্রবণ হয়, কষ্ট পায় বেশি। আর যারা এইচ মার্কা মন থাকে তাদের কোনো অতটা কষ্ট ফষ্ট লাগে না। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো ভালো যদি হও, তুমি অর্জুনের মতন ভালো হও, অর্জুনের মতন ভালো হও। অর্জুনকে অর্জুনের সারথি ছিল ভগবান। অর্জুন তখন বলেছিল যে তুমি আমাকে যেখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মাঝখানে নিয়ে চলো, মাঠের মাঝখানে। তো ভগবান সারথি, যা বলবে তাই পালন করতে হবে। তো নিয়ে গেছে মাঝখানে, মানে দেখতে চায় অর্জুন যে কে কে আছে আমার এগেনস্টে, যুদ্ধ করছে কে কে। তো তখন গিয়ে দেখছে যে সব মানে সব নিজের লোকরা রয়েছে ওখানে, যারা যারা রয়েছে, পিতামহ ভীষ্ম রয়েছে, ধৃতরাষ্ট্র রয়েছে। বলছে এরা তো আমার সব নিজের লোকরা, এদের সঙ্গে কি যুদ্ধ করব? ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে হয় যে সারা জীবন কত কষ্ট দিয়েছে অর্জুনকে এরা, সেরা কৌরবরা। তা সত্ত্বেও এদের প্রতি এত দয়াবান, এতটা ভালো মানুষ। আর যখন তুমি এতটা ভালো মানুষ হবে না বন্ধুরা, ইয়াকিন মানো, তোমার রথ স্বয়ং ভগবান চালাবে, স্বয়ং ভগবান চালাবে, তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করে দেবে। একটা ছোট গল্প বলছি, আমি মহাভারতেরই একটা গল্প বলছি। ঠিক আছে, ধৃতরাষ্ট্রকে অনেকবার বুঝিয়েছিল যে দেখো, যুদ্ধ করো না, পাণ্ডবরা তো 5টা গ্রাম চাচ্ছে, দিয়ে দাও, যুদ্ধ করো না। ধৃতরাষ্ট্র কিছুতেই বোঝার লোক না। বুঝিয়েছিল হচ্ছে পিতামহ ভীষ্ম, বিদুর, এরা বড় বড় জ্ঞানী লোকরা বুঝিয়েছিল, বারবার রিমাইন্ডার দিয়েছিল। তো তখন বলেছিল যে ওর সাথে কে আছে, ধৃতরাষ্ট্র বলেছিল ওর সাথে ওর 5 ভাই আছে। ঠিক আছে, তো বারবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল ধৃতরাষ্ট্রকে যে ওর সাথে কিন্তু স্বয়ং ভগবানও আছে, শ্রীকৃষ্ণ আছে, ওর সঙ্গে পাঙ্গা নিও না। ঠিক আছে, ওর সাথে যুদ্ধ করো না। তো কারো কথাতে ধৃতরাষ্ট্র পাত্তা দেয়নি। ঠিক আছে, দুর্যোধন তো পরে বন্ধুরা, আসল কলকাঠি নাড়িয়েছে ধৃতরাষ্ট্র। ওকে যদি না সাথ দিত যে যুদ্ধ কর, তাহলে কোনোদিনও একটা আমার ছেলেকে যদি আমি না ইসে করি যে আমি তোকে সাপোর্ট করছি লর্ড, যা হওয়ার দেখে নেব, তাহলে সেই ছেলে অতটা সাহস পায় না। তারপরে ধৃতরাষ্ট্র রাজ জ্যোতিষীকে ডাকে, রাজ জ্যোতিষীকে বলে দেখো, গণনা করো কি মনে হচ্ছে যুদ্ধে কি হবে। তো রাজ জ্যোতিষী গ্রহ নক্ষত্র গণনা করে, গ্রহ নক্ষত্রই তো গণনা করে, আগেকার দিনে জ্যোতিষরাও তাই করতে, এখনও তাই করে, এখন অবশ্য সবই 2 নম্বরই। তো যাই হোক, গণনা করে বলে দিয়েছে মহারাজ যুদ্ধ করুন, দুর্যোধন রাজা হবেই হবে, আপনি রাজতিলকের জন্য রেডি হন। ব্যাস, আর কি, যখন রাজ জ্যোতিষী বলে দিয়েছে লাগাও যুদ্ধ, শুরু করে দিয়েছে। তো 5 দিন গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, 5 দিন গেছে, মোটামুটি 30% সেনা শেষ কৌরবদের। ধৃতরাষ্ট্র আবার রাজ জ্যোতিষীকে ডাক দিয়েছে, ডাকি বলছে এই তুমি কি বলেছিলে যে আমরা জিতবো যুদ্ধে, আমাদের তো এত সেনা মরে গেছে। তো রাজ জ্যোতিষী তখন বলেছে মহারাজ আমি রেজাল্টের কথা বলেছি,
এটা তো যুদ্ধ কেবল শুরু হয়েছে, রেজাল্টে দুর্যোধন জিতবে, আপনি রাজতিলকের জন্য রেডি হন। বাহ, ভেরি গুড। 8 দিন হয়েছে, 8-10 দিন হয়েছে, অর্ধেকের বেশি সেনা শেষ দুর্যোধনের। আবার ডাকিয়েছে রাজ্যতীষী এসছে, বলছো তুমি কি বলছো, এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে আমরা হারতে চলেছি, আমাদের এত সেনা মরে গেছে, সৈন্য মরে গেছে। তো রাজ্যতীষী আবার গণনায় বসে গেছে, গ্রহ নক্ষত্রের গণনা করে বলছে রাজ্যতীষী ধৃতরাষ্ট্রকে, মহারাজ ওখানে কেউ আছে, ওখানে বলতে যুদ্ধক্ষেত্রে কেউ আছে যে সময়ের থেকে উপরে, যে সময়ের থেকে উপরে। সে কি, সে সব গ্রহ নক্ষত্রের দিশাই চেঞ্জ করে দিয়েছে। যত গ্রহ নক্ষত্র বিচার করে দেখেছিল যে দুর্যোধন রাজা হবে, দুর্যোধন জিতবে, গ্রহ নক্ষত্রের দিশাই চেঞ্জ করে দিয়েছে। তখন বিদুর বলেছিল ওখানে শ্রীকৃষ্ণ আছে। ঠিক আছে, তারপরে 18 দিনের মধ্যে পুরো নাম ও নিশান মিটে গেছে কৌরবদের। যদি হও তাহলে অর্জুনের মতন হও, অর্জুনের মতন হলে, এর জন্য কোনো তিকরামবাজি কিচ্ছু করতে হবে না, চালাকি করতে হবে, সহজ সরল ভালো মানুষ হও, তাহলে তোমার রথ স্বয়ং ভগবান টানবে। আর ভগবান যখন টানবে না বন্ধুরা, ইয়াকিন মানো, তোমার শত্রুর মনে বসে তার মন চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে ভগবান, তার মনই চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, চলো আসছি, আর তোমাদের মতামতটাও জানিও কমেন্টে। আসছি, শুভরাত্রি, টাটা।